আচ্ছা, আমরা একটু আলোচনা করব কালার থিওরি নিয়ে। কালার থিওরি, কালার সাইকোলজি নিয়ে আমরা একটু আলোচনা করব। সেটা সম্পূর্ণ আলোচনা আহ, একেবারে খুব বেশি সময় নিব না, খুব শর্টকাট ভাবে আমরা আলোচনাটা করব। দেন আমরা ডিজাইনে চলে যাব। হ্যাঁ, গতকালকে আমাদের ক্লাস ছিল হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল নিয়ে। এখনো পর্যন্ত ডিজাইন প্রিন্সিপাল সম্পর্কে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? ডিজাইন প্রিন্সিপাল আপনারা কি বুঝছেন? জি স্যার। জি ডিজাইন প্রিন্সিপালের গুরুত্ব, গ্রাফিক্স ডিজাইনে ডিজাইন প্রিন্সিপালের গুরুত্ব আপনারা বুঝতে পারছেন তো নাকি? জি স্যার। ওকে, তাহলে অবশ্যই আপনারা যখন ডিজাইন করবেন ডিজাইন প্রিন্সিপাল গুলোর কথাও মাথায় রাখবেন। যে আপনি যখন ডিজাইন করতেছেন সেইখানে আপনাকে মাথায় রাখতে হবে বিষয়টা এমন না যে একেবারে আপনাকে হুবহু সবগুলো মেনটেন করেই তারপরে কাজ করতে হবে এবং সবকিছু মিটারে মাপতে হবে। বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ, আপনি যখন ডিজাইন করতেছেন, ডিজাইন করতে গিয়ে একটু খেয়াল করবেন যে স্পেসিং, তারপরে অ্যালাইনমেন্ট, তারপর কালার, তারপরে হচ্ছে ফোকাস, আপনি কোন ডিজাইন কোনটাকে কি করতেছেন, আপনার ডিজাইনের বিষয়বস্তু কি, এখানে কোন বিষয়টাকে বেশি প্রাধান্য দিতে হবে, কোনটাকে হাইলাইট করতে হবে, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, এই আর কি, আর কিছু না। তারপরে ডিজাইন করতে করতে কোনো একটা, ধরেন কোনো একটা শেপ বা কোনো একটা টেক্সটের মধ্যে বা কোনো একটা অবজেক্টের মধ্যে আপনি এমন একটা কালার দিলেন যেটা আসলে ভিজিবিলিটি মানে কমে গেছে বা ভিজিবিলিটি হচ্ছে না, আপনি ঠিক মতো এটা সেটা দেখতে পাচ্ছেন না বা পড়তে পারতেছেন না। সেই ক্ষেত্রে সেটাকে একটু কালার কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দেওয়া। হুম, এই যে বিষয়গুলা, এগুলা কিন্তু আমাদের ডিজাইন প্রিন্সিপালের মধ্যে কিন্তু অটোমেটিক চলে আসে। আপনারা যখন কাজ করবেন তখন এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, এই আর কি। ঠিক আছে, মূলত এই জন্য আলোচনাগুলো করা ডিজাইন প্রিন্সিপালের। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে কালার থিওরি দেখেন। আমি প্রথমের দিকে মনে হয় বলেছিলাম যে আমাদের গ্রাফিক্স ডিজাইনে সবচেয়ে বড় তিনটা এলিমেন্ট, গ্রাফিক্স ডিজাইনের সবচেয়ে বড় তিনটা এলিমেন্ট হচ্ছে, একটা হলো কালার, একটা টেক্সট, আর একটা হচ্ছে শেপ। এই তিনটে এলিমেন্ট হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে বড় এলিমেন্ট, যেগুলোর মাধ্যমে আমরা গ্রাফিক্স ডিজাইন করে থাকি। তাহলে এইখানে আমরা আজকে কালার নিয়ে আলোচনা করব। যে আসলে আমরা যখন কালার চুজ করতেছি বা আমরা যখন কালার সিলেকশনটা করতেছি, হ্যাঁ, তখন আমাদেরকে একটু ভালো করে স্টাডি করতে হবে। স্টাডি করতে হবে বলতে আমাদেরকে একটু রিসার্চ করতে হবে যে আসলে আমরা যে ডিজাইনে কালারটা ইউজ করতেছি, এই কালারটা আসলে ডিজাইনের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, এটা যৌক্তিক কিনা, এটা অযৌক্তিক কোনো কালার আমি ইউজ করতেছি কিনা, বা আমি আমার মন মতো ইউজ করতেছি কিনা, এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। কালার খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা ডিজাইনের ওই গানের সাথে কি মিউজিক থাকে না? মিউজিক দিলে কি হয়, গানটা শুনতে আরো সুন্দর লাগে, তাই না? আরো বেশি ডেকোরেটেড হয়। ঠিক একই রকম আমরা যখন ডিজাইন করতেছি, সেই ডিজাইনটাকে ডেকোরেটেড করার জন্য, ডিজাইনটাকে আরো বেশি ছন্দ নিয়ে আসার জন্য, এদিকে ডিজাইনের মধ্যে আরো সুর অ্যাড করার জন্য আমরা কিন্তু সাধারণত এই কালারটাকে ইউজ করে থাকি। আমরা যখন কালার ইউজ করতেছি তখন আমাদের ডিজাইনটা দেখতে আরো সুন্দর হচ্ছে, আরো অলংকৃত হচ্ছে, আরো হচ্ছে ডিজাইনের যে আমার মেইন যে থিম, ডিজাইনের আমার যে হচ্ছে মেসেজ, সেই মেসেজটা আরো পরিপূর্ণভাবে আমি আমার অডিয়েন্সকে থ্রো করতে পারবো। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে কালার খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এখন কালারের মধ্যে আমরা যদি একেবারে প্রাথমিক দিকে চিন্তা করি যে আসলে কালার, দুনিয়ায় কি কালারের অভাব আছে? অনেকগুলো কালার না? এমন এত রং আছে, এত এত রং আছে যে আসলে সবগুলো রঙের নাম জানা খুব কঠিন বিষয়, তাই না? এত রং আছে না? জি স্যার। জি স্যার। তো তাহলে আমরা একটুখানি পড়াশোনা করব এই কালার নিয়ে। তো আমরা যারা নতুন, যারা ডিজাইনার আছে, আমরা যারা ডিজাইন করতেছি, গ্রাফিক ডিজাইন করতেছি, আমরা যখন নিজেদের মতো করে ইউনিক বা ক্রিয়েটিভ একটা ডিজাইন যখন তৈরি করতে চাই, আমি যখন নিজে চিন্তা করি যে আমি একেবারে নতুন একটা ডিজাইন করব, সেখানে কালার থেকে শুরু করে শেপ, টেক্সট, সবকিছু, ফন্ট, সবকিছু আমি আমার মতো করে করবো এবং খুব ভালো একটা ডিজাইন তৈরি করবো। কিন্তু করতে গিয়ে ধরেন 2-3 ঘন্টা সময় ব্যয় করে ফেলেছি, কাজও করছি, কিন্তু কাজটা প্রফেশনালদের মতো কিন্তু মন মতো হচ্ছে না, বা ডিজাইনটা ওইভাবে ভালো লাগতেছে না, নিজের কাছে কেমন জানি অসন্তুষ্টি প্রকাশ, মানে
অসন্তুষ্টি একটা আসে যে আসলে আমি ডিজাইনটা মানে ভালো হইলো না, ভালো হইলো না, এমন হইলো কেন, খেয়াত না একটা ডিজাইন এসেছে, দৌড়ে মানুষের ডিজাইন দিয়ে কত সুন্দর, এরকম একটা থাকে না? জি এইটা স্যার। আসলে হয় মূলত আমরা যখন ডিজাইন প্রিন্সিপাল বুঝি না বা কালার থিম বা কালার থিওরি যখন আমরা বুঝি না, ঠিক তখন এই বিষয়গুলো ঘটে। তো আমরা যখন কালার চুজ করবো তখন অবশ্যই এটাকে বুঝতে হবে যে আমি আসলে ডিজাইনের মধ্যে কি কালার দিচ্ছি, কতগুলো কালার দিচ্ছি। হ্যাঁ, আপনারা খেয়াল করবেন যারা প্রফেশনাল তারা কিন্তু ডিজাইন সাধারণত খুব বেশি জাঁকজমকপূর্ণ ডিজাইন করে না, এরা কিন্তু খুব সিম্পল ডিজাইন করে। ডিজাইনের মধ্যে দেখবেন যে কালারের সংখ্যা অনেক কম থাকে। হ্যাঁ, আপনারা যখন কালার, আমি যদি দেখি আপনাদেরকে একটু এক্সাম্পল হিসেবে দেখাই। লাইট ডিজাইন দিলাম, সার্চ করলাম, এখন এই জায়গাটাতে খেয়াল করেন যে ডিজাইন গুলো দেখতে সুন্দর লাগে সেই ডিজাইন গুলোর কালার সংখ্যা দেখবেন খুব লিমিটেড, খুব বেশি কালার ইউজ করা না। যেমন আমি যদি এটা করতে পারি, ধরেন এটা দেখেন, এখানে লাল আর কালো ছাড়া অন্য কোনো কালার নেই, সাদা তো বাই ডিফল্ট। হ্যাঁ, হোয়াইট কিন্তু যেহেতু কাগজের রং সাদা, তাই না, আমরা জানি যে কাগজের রং হচ্ছে সবসময় সাদা, তাহলে কাগজের রং যদি সাদা হয় তাহলে হোয়াইট কে আমি হচ্ছে এটা আহ, কি বলবো, এটা রঙের মধ্যে ধরবো না। হুম, এটাকে যদি বাদ দিয়ে চিন্তা করি, এখানে দেখেন পুরোটাই লাল আর হচ্ছে কালো, মানে একটা কালো আছে আর এখানে ওই কালোর মধ্যে মানে ধরেন ডার্ক শেড আছে, এটা ওই গ্রে কালার, এছাড়া কিন্তু অন্য কোনো কালার, এখানে গোল্ডেন কালার ইউজ করছে বাট হালকা করে এমন ভাবে দিচ্ছে যেন খুব একটা ফোকাসেও না থাকে, জাস্ট একটা এলিমেন্ট হিসেবে দিতে হবে। এখানে দেখেন প্রাধান্য আছে হচ্ছে রেড কালার। আবার এখানে যদি খেয়াল করি এই ডিজাইনটার দিকে যদি তাকাই, দেখেন এইটা একটা থিমে তৈরি করা, এটা একটা থিমে তৈরি করা, এটার মধ্যে কি আছে, শুধু একটা কালার, সেটা হচ্ছে সবুজ কালার। সবুজ কালারের মধ্যেই দেখেন গ্রেডেন্ট শেড ইউজ করছে। হ্যাঁ, শেড ইউজ করছে, এখানে এটা কি কালার, এখানে ব্লু কালার, ব্লু কালারের মধ্যে দেখেন শুধুমাত্র ব্লু কালারের থিম দিয়ে ডিজাইনটা করা, তাহলে ডিজাইনটা কিন্তু দেখতে মানে ডিজাইনের মধ্যে একটা কনসিস্টেন্সি আছে, একটা ধারাবাহিকতা আছে, তাই না? অথচ আমরা যখন ডিজাইন করি তখন আমরা কি করি, আমরা এখানে এক কালার, ওখানে এক কালার, ওখানে এক কালার, এরকম কালার দিই। এটা কিন্তু করা যাবে, ঠিক আছে, এটা করা যাবে না। এবার দেখেন এটাতে যদি দেখি, তাও দেখেন দুটা কালার, এই একটা হচ্ছে এই গোল্ডেন কালারটা, আর একটা হচ্ছে এই যে সবুজের মধ্যে, এটা কি কালার বলে, দেখেন দুইটা কালার না। ব্ল্যাক কালারটা এখানে আমরা কিন্তু এখানে যদিও ব্ল্যাক কালার দেখতেছি বাট এই কালারটা অনেক লেখাগুলো ছোট বা শেপ ছোট দেখার কারণে ধরেন এখান থেকে এই কালারটা ক্লিক করা। তারপরে আরো ডিজাইন দেখেন, এখানে দেখেন একটা থিমে করে না, একটা কালারের থিমে করে না, ডিজাইনটা দেখতে সুন্দর লাগতেছে না? জি স্যার। হ্যাঁ, আমরা কিন্তু আমরা ভুল করি কোথায়, আমরা ভুল করি হচ্ছে কালার সিলেকশনে, আমরা যখন কালার দেই একটা জিনিস ডিজাইনের মধ্যেই তিনটা চারটা কালার ইউজ করি। দেখেন এই ডিজাইনটা আরো সুন্দর লাগতেছে না, তারপরে এই ডিজাইনটা সুন্দর লাগতেছে না কারণ এখানে কালারের সংখ্যা বেড়ে গেছে, কালারের সংখ্যা বেশি হওয়ার কারণে এই ডিজাইনটা ভালো লাগতেছে না, খুব বেশি হেভিজিট মনে হচ্ছে এখানে। তবে আমাদের হচ্ছে আমরা যখন ডিজাইন করবো তখন অবশ্যই কালারের একটা লিমিটেশন থাকবে। হ্যাঁ, নির্দিষ্ট কালার ধরেন সর্বোচ্চ দুইটা কালার ইউজ করবো। হ্যাঁ, একটা কালারেও ইউজ করতে পারি, যেমন এখানে কিন্তু আমরা এখানে আমরা একটা কালার ধরে নিতে পারি, ওই একটা কালারের মধ্যেই যে শেড চেঞ্জ করবো, ঠিক আছে, কালারের শেডটা চেঞ্জ করবো, হালকা চেঞ্জ করবো, কালার আমরা একেবারে চেঞ্জ করবো না, তাহলে দেখবে যে ডিজাইনের মধ্যে একটা সুন্দর কনসিস্টেন্সি চলে যাচ্ছে। কথা বলবেন না? স্যার সবাইকে মিউট করে দেন প্লিজ, কথা বলা লাগবে না। কথা বলেন না,
আচ্ছা, এবার কি বিষয়টা বুঝতে পারছি আমরা? কালারের বিষয়টা আমরা যখন ডিজাইন করবো তখন কি আমরা হেভি কালার ইউজ করবো উল্টাপাল্টা অনেকগুলা? না স্যার। করবো না, আমরা হচ্ছে সর্বোচ্চ 2টা কালার ইউজ করবো, ঠিক আছে? এবং যদি আরো বেশি কালার ইউজ করার প্রয়োজন পড়ে ওই 2 কালারের মধ্যেই লাইট শেড ডার্ক শেড আমরা ইউজ করবো। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন একটা বিষয় আরেকটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে কালার যখন আমরা চুজ করতেছি, ধরেন আমরা একটা ডিজাইন করতেছি, হ্যাঁ, ডিজাইন করতে গিয়ে আপনাকে ভাবতে হবে যে আমি আসলে যে ডিজাইনটা করতেছি সেটা টপিকটা কি, হ্যাঁ, কোন টপিকের উপরে ডিজাইন করতেছি। এটা যদি আপনার একেবারে ধরেন নিজের মতো করে ডিজাইন করেন, ধরেন যে আপনি হচ্ছে কোন একটা কোম্পানির জন্য ডিজাইন করতেছে, বাট ওই কোম্পানির নির্দিষ্ট কোনো কিছুই নাই, হুম, ওই কোম্পানির এখনো পর্যন্ত কোনো কিছুই নাই, তার কোনো ব্র্যান্ডিং নাই, তার লোগো থেকে শুরু করে তার কোনো কিছুই নাই, সে আপনাকে সম্পূর্ণ দায়িত্ব দিয়েছে আপনি তার ব্র্যান্ডিং ডিজাইন করবেন এবং তার যেন ওই ডিজাইনের মধ্যে ওই লোগো দিয়ে বা ওই থিম দিয়ে যেন সে পরিচিতি পায়, ঠিক আছে? এইটা করার জন্য আপনি যখন ডিজাইন করবেন তখন অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যে আপনি আসলে সরি, আমার আসলে সত্যি কাশি। তাহলে আপনি যখন ডিজাইন করতে ওইরকম যখন ডিজাইন করবেন একটা কোম্পানির জন্য, যখন ব্র্যান্ডিং করবেন তখন আপনাকে অবশ্যই ভাবতে হবে যে আপনি আসলে কোন কোম্পানি বা কি ধরনের কোম্পানির কাজ করতেছেন, হ্যাঁ, তাদের প্রোডাক্ট বা তাদের সার্ভিস আসলে কি, সেই রিলেটেড আপনাকে কালার ইউজ করতে হবে। এটার জন্য আমাকে কি জানতে হবে? কালার সাইকোলজি জানতে হবে, হ্যাঁ, কোনটার সাথে কি ধরনের কালার যায়, কোনটার সাথে কি কালার রিলেটেড, এই সবগুলো কালার সম্পর্কে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আমরা একটু দেখি, আমি একটা প্রেজেন্টেশন, ছোট্ট করে একটা প্রেজেন্টেশন আছে, প্রেজেন্টেশনটার মধ্যে সংক্ষিপ্ত ভাবে আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো। তার আগে আমি এতক্ষণ আলোচনা করলাম যে আমরা আসলে ডিজাইন করার সময় অবশ্যই আমাদের হচ্ছে কালার লিমিটেশন থাকবে, আমরা অনেক বেশি কালার ইউজ করবো না, ঠিক আছে? এবার আমরা একটু দেখি যে আসলে এখানে কালার থিওরি, আমি কালার থিওরি নিয়ে একটু আলোচনা করবো। এখানে বলছে যে আন্ডারস্ট্যান্ডিং দ্য পাওয়ার অফ কালার ইন ভিজুয়াল কমিউনিকেশন ডিজাইন ফর inspiring গ্রাফিক ডিজাইনার্স, ব্র্যান্ড স্পেশালিস্ট অ্যান্ড ডিজিটাল ক্রিয়েটর্স। এখানে কালার, মানে কালার থিওরির গুরুত্ব সম্পর্কে এখানে স্পেসিফিক একটু আলোচনা করা আছে, বলা আছে আমরা যদি দেখি এটা কালার ফিল, অর্থাৎ আমরা সবসময় কালারটাকে কালার ফিলের মাধ্যমেই চিন্তা করে থাকি, হ্যাঁ, মানে আচ্ছা আমরা আমরা জানি প্রাইমারি কালার কয়টা? কে বলতে পারবে প্রাইমারি কালার কয়টা? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। স্যার জি কমেন্টটা স্যার, দিয়েছি শুনতে তো। পাচ্ছি। তো, আচ্ছা, তাহলে একটু বলেন, কেউ একজন বলেন তো প্রাইমারি কালার কয়টা? 3টা। কি কি? লাল, নীল, হলুদ। লাল, নীল। লাল, নীল, হলুদ। Good. আচ্ছা, আমরা এটাই আর ক্লিয়ার দেখেন, প্রাইমারি কালার হচ্ছে 3টা, লাল, নীল, হলুদ, 3টা প্রাইমারি কালার। এবং এই 3টা প্রাইমারি কালারকে আমরা যদি কালার হুইলের মধ্যে রাখি, কালার হুইলের মধ্যে চিন্তা করি, মানে একটা যদি এরকম ইলিপস সার্কেল সিস্টেমের কোন একটা প্যালেটের মধ্যে যদি এই কালার 3টার অবস্থান রাখি, ধরেন 3টা 3 কর্নারে রাখলাম, রেড, ব্লু আর হচ্ছে ইয়েলো, 3টা 3 পাশে রাখলাম, হ্যাঁ। এবার এই 3টা কালার যদি 3 পাশে থাকে, এখন এই রেড আর হচ্ছে ব্লু, এই 2টা কালারের গ্রেডিয়েন্ট যদি আমরা তৈরি করি, তাহলে কিন্তু এখানে অনেকগুলো শেড তৈরি হবে। এ পাশ থেকে লালটা আসতে শুরু করবে আর এই পাশ থেকে ব্লুটা যাওয়া শুরু করবে, তাহলে দুই পাশ থেকে যখন কালার মিলিত হবে তখন কিন্তু কালারের এখানে অনেকগুলা শেড তৈরি হবে আস্তে আস্তে করে। ধরেন এটা লাল,
লালের পরে দেখেন কি আসছে, রেড পার্পল। এরপরে দেখেন এখানে পার্পল আসবে, পার্পলের পরে দেখবেন যে আরো লাইট পার্পল আসবে, লাইট পার্পলের পর দেখবেন যে এমন আসতে পারে পিঙ্ক আসবে। এরকম কিন্তু আস্তে 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 কালার কিন্তু চেঞ্জ হতেই থাকবে, তাই না? দুই পাশ থেকে যখন কালার মিলিত হবে তখন কিন্তু এইভাবে কালারটা চেঞ্জ হতেই থাকবে। তাহলে এই যে বিষয়টা, হ্যাঁ, এইটাকে আমরা বলতেছি, এটা এটা কিন্তু কালার হুইল। এই কালার হুইলের মধ্যে এই যে রেড আর হচ্ছে ব্লু কালার, এই দুইটা কালার মিলিত হয়ে ফাইনালি একেবারে 50%, ধরেন এটা 50%, এটা 50% কালার নিয়ে আমরা যদি ম্যাচিং করি, তাহলে হচ্ছে যে কালারটা তৈরি হবে সেটা হচ্ছে পার্পল কালার, এবং এই পার্পল কালারটাকে আমরা বলতেছি সেকেন্ডারি কালার বা দ্বিতীয় পর্যায়ের কালার। ঠিক আছে? ঠিক একইভাবে আমরা যদি রেড আর হচ্ছে ইয়েলো এই দুইটা কালারের মিশ্রণ তৈরি করি, তাহলে দুইটা কালার থেকে তৈরি হবে আবার অরেঞ্জ কালার। অরেঞ্জ কালার এবং অরেঞ্জ কালার আর হচ্ছে এই রেড কালার, এই দুইটা কালার সাথে কালার যখন মিলিত হচ্ছে তখন কিন্তু এই রেড অরেঞ্জ কালারটা চলে আসছে, মানে আরো একটু গাঢ় কালার চলে আসতেছে। ঠিক একইভাবে এখানেও ইয়েলো অরেঞ্জ তৈরি হচ্ছে। তাহলে এখানে কালার অনেকগুলো শেড তৈরি হচ্ছে। এইটারই এক্সাম্পল হিসেবে এখানে আসছে, প্রাথমিকভাবে রাখা আছে এই যে কালার হুইল। কালার হুইলের মধ্যে এই ইয়েলো কালার, রেড কালার, তারপরে হচ্ছে ব্লু কালার। এবার আমরা দেখি আর একটু বিস্তারিত এখানে আলোচনা। সেটা হচ্ছে আমরা একটা কালার হুইলকে যদি এইভাবে সেপারেশন করি তাহলে আমরা আরো ভালো বুঝতে পারবো যে ট্রায়াঙ্গেল সিস্টেম আমরা যখন রাখতেছি তখন হচ্ছে রেড, ইয়েলো আর হচ্ছে ব্লু, তিনটা কালার তিন কর্নারে অবস্থান করতেছে। হ্যাঁ, তিনটা কালার তিনটা কর্নারে অবস্থান করতেছে, এবং এইখান থেকে আমরা যদি এইভাবে রেড রেড আর ইয়েলো এই দুইটা কালারের সংমিশ্রণ 50-50 যদি আমরা করি, তাহলে হচ্ছে আমরা সেকেন্ডারি কালার হিসেবে পাচ্ছি এই অরেঞ্জ কালারটা। রেড আর ইয়েলো মিলে এই অরেঞ্জ কালারটা পাবো। ঠিক আছে, এই অরেঞ্জ কালারটাকে সেকেন্ডারি কালার বলে, এবং এই সেকেন্ডারি কালার আর হচ্ছে প্রাইমারি কালার মিলিত হলে এই টার্সিয়ারি কালারটা তৈরি হয়। ঠিক আছে, ঠিক এখানে এখানে যদি খেয়াল করে এখানে দেখতে পাবেন এটা আরো ভালোভাবে বলা আছে, ব্লু, রেড, ইয়েলো। হ্যাঁ, ব্লু, রেড, ইয়েলো, মানে যে পজিশনে থাকবে না কেন সেটা তিনটা তিন পজিশনে থাকবে, সেটা কখনোই কাছাকাছি থাকবে না, তিনটা তিন পজিশনে থাকবে ট্রায়াঙ্গেল সিস্টেমে। ঠিক আছে, এবং এই দুইটা কালারের মিলিত হয়ে যে কালার গুলো তৈরি হবে সেই কালার গুলোর শেড গুলো হচ্ছে এইগুলো। ঠিক একইভাবে এই পুরো কালার হুইলটা তৈরি হবে। তাহলে এইখানে ওই একইভাবে এক প্রেজেন্টেশন কিন্তু এখানে আরো স্পেসিফিক ভাবে বলা আছে। তো এই হচ্ছে বিষয়। এখন তাহলে আমরা জানলাম যে প্রাইমারি কালার তিনটা, এবং এই তিনটা কালারের সংমিশ্রণে কিন্তু বাকি যত কালার আছে সবগুলো কালার তৈরি হচ্ছে। এটা একটা 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 আর একটার সাথে মিলিত হয়ে যে কালার তৈরি হচ্ছে সেই কালারটা নতুন একটা কালার তৈরি হচ্ছে, এটা আমরা বুঝতে পারলাম। এখন কালার সেট গুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, দেখেন আসলে কোন কালারের বৈশিষ্ট্য কেমন, কোন কালার দিয়ে কি মিল করে, এই জিনিসগুলো আমাদের কিন্তু একটু জানতে হবে। এগুলো যদি আমাদের জানা থাকে দেন আমরা কালার চুজ করতে আমাদের সুবিধা হবে। আমি যে বললাম না, ব্র্যান্ডিং, কোন একটা কোম্পানি চাচ্ছে যে তার কোম্পানির জন্য আপনি ব্র্যান্ডিং করবেন, ব্র্যান্ডিং ডিজাইন করবেন। এখন ব্র্যান্ডিং ডিজাইন বলতে কিন্তু সেইটাকে বোঝায় যে একটা কোম্পানি তার বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজে বা তার হচ্ছে কি বলে মানে তার কোম্পানির প্রচারের জন্য মার্কেটিং বা মার্কেটিং করার জন্য কিংবা তার প্রোডাক্ট প্রচারণার জন্য সে যখন সেই সেই সবকিছুর উপরে যখন সে ডিজাইন করে, সেই ডিজাইন গুলার মধ্যে একটা নির্দিষ্ট কালার থিম এবং নির্দিষ্ট শুধু কালার না, কালার থিমের সাথে আবার সেখানে হচ্ছে টেক্সট, হ্যাঁ, টেক্সট বা ফন্ট স্টাইল, এইটার যে একটা মিল, সেই মিল রেখে যখন আপনি ডিজাইন করবেন, একের পর এক ডিজাইন যখন করবেন, তার যে কোনো প্রোডাক্ট, তার যে কোনো প্যাকেজিং, তার যে কোনো অ্যাডভার্টাইজিং, হ্যাঁ, তার যে কোনো ধরনের ব্যানার, হচ্ছে পোস্টার, ফ্লেয়ার, লিফলেট, যাই বানান না কেন সবকিছুর মধ্যেই যখন তার নির্দিষ্ট একটা কালার থিম থাকবে, একটা কালার লিমিটেশন থাকবে, সেই যে কালারটা ইউজ করবেন আপনি, সেই কালারটা এবং সেই টেক্সট, এই সবকিছুই কিন্তু তার কোম্পানির প্রতিনিধিত্ব করবে। তার অডিয়েন্সের কাছে যখন একই জিনিস বারবার উপস্থাপিত হবে তখন সেটা ব্র্যান্ডিং এ পরিণত হবে। কথা বুঝতে পারছি আমরা? বুঝি নাই? স্যার আরেকবার রিপিট দেন। বললাম
একই কালার। আমার কথা কি শুনতে পাচ্ছেন না? জি স্যার, শোনা যায়। শোনা যায়। তাহলে রেসপন্স করেন না কেন? তাহলে একই কালার, আপনি যদি একই কালার একটা কোম্পানির জন্য যখন ডিজাইন করতেছেন, একই কালার থিম অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ, ধরেন দুইটা কালার হতে পারে, হ্যাঁ, যে কোনো দুইটা কালার হতে পারে। ওই দুইটা কালারের মধ্যে আপনি যখন ডিজাইন করতেছেন তখন ওই দুইটা কালারের বিভিন্ন ধরনের শেড ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট কালারের যে প্রাইমারি যে লেভেলটা সেটা কিন্তু সবসময় ওই কালারের মধ্যেই হতে হবে। তখন ওই ডিজাইনটা ওই কালারের মধ্যে যখন আপনি ওই কালার ইউজ করে, কালার থিম ইউজ করে বা ফন্ট স্টাইল ইউজ করে যখন আপনি বিভিন্ন ধরনের ডিজাইন করতেছেন, তখন ওই একই ডিজাইন যখন একটা কোম্পানির হয়ে আপনার অডিয়েন্সের সামনে যখন বারবার উপস্থাপিত হচ্ছে, তখন কিন্তু অডিয়েন্স আপনার ওই কালার থিম এবং ওই স্টাইলের ডিজাইন গুলাকে তারা আপনার নিজস্ব বলে মনে করবে। এবং যখনই নিজস্ব বলে মনে করবে যেটা আপনার নিজস্ব, তখনই হচ্ছে আপনার সেই কালার ব্র্যান্ডিং এ পরিণত হবে। কথা বুঝতে পারছি না? ধরেন এক্সাম্পল হিসেবে আমি এখানে রাখছি, ধরেন এখানে আহ ধরেন যে গ্রিন কালার, এখানে যদি আমরা গ্রিন কালারটা দেখি, এই যে গ্রিন কালার, এই গ্রিন কালার দিয়ে দেখেন এখানে এখানে যতগুলা ডিজাইন আছে, ধরেন এখানে যতগুলা লোগো আছে এগুলো কিন্তু প্রত্যেকটা স্পেসিফিক আলাদা আলাদা কোম্পানির লোগো। বাট প্রত্যেকটা কোম্পানি আমি যদি ধরে নেই যে এই প্রত্যেকটা লোগোই হচ্ছে আমার একটা কোম্পানির, প্রত্যেকটাই একটা আলাদা আলাদা ডিজাইন, তাহলে দেখেন এই সবগুলো ডিজাইনের মধ্যে মিল আছে না? মানে সবগুলো ডিজাইনের মধ্যে কালার থিমের একটা মিল আছে না? সব গ্রিন না? জি স্যার। সবগুলো কিন্তু গ্রিন। গ্রিনের মধ্যে আমরা কি করছি, এখানে কিন্তু শেড চেঞ্জ করছি। দেখেন এখানে গ্রিনের সাথে ইয়েলো মিক্স করে এখানে হয়তো বা একটু শেড চেঞ্জ করে ফেলছি, তারপর বাট এখানে কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে যেটা এটাও গ্রিন, তাই না? থাকে না ওই যে জি জি সবুজের মধ্যে কি ওই হয় না এরকম যে কচি পাতাটার রং একটু আলাদা? জি স্যার। ঠিক এরকম, তাই না? তাহলে এটা কিন্তু মিল আছে, এখানে যদিও ইয়েলো বাট এটা কিন্তু গ্রিনের সাথে মিল আছে, এটা কিন্তু মানে ওইভাবে আর কি করা। তাহলে দেখেন এটার মধ্যে একটা কনসিস্টেন্সি আছে, একটা মিল আছে সবকিছুর মধ্যে। হ্যাঁ, এখানে এই যে লোগোটা, এই লোগোটার মধ্যে দেখেন একটু ডার্ক থেকে হালকা করে লাইটের দিকে গেছে। ওই যে আমরা বলি না কলা পাতা কালার, মানে ওই যে কচি পাতাটা যেটা হয় সেটার মধ্যে একটা আলাদা কালার থাকে, আর যেটা একবারে ওই বাড়তি হয়ে গেছে যে পাতাটা, সেটা আবার রং একবারে গাঢ় সবুজ হয়, তাই না? স্যার, বাট সেটা স্যার। কিন্তু সবুজ। আমরা কি ওই যে যেটা লাইট কালারের যে কচি কচি যে পাতাটা হয় কলা পাতাটা, সেটা কি আমরা কি ওই সবুজ কালারের বাইরে চিন্তা করি? করি না। যে কোনো গাছের পাতায় কিন্তু যখন নতুন বের হয় তখন কিন্তু কালারটা একটু আলাদা থাকে, বাট আস্তে আস্তে করে সবুজ হয়ে যায়। কিন্তু আমরা তাই বলে ওইটা কিন্তু আলাদা করে কালার বলি না, আমরা কিন্তু সবুজই বলে থাকি। তাহলে বিষয়টা এরকম, আপনারা যখন একটা কোম্পানির জন্য ডিজাইন করতেছেন, একটা কালার ইউজ করতেছেন, সেই কালারটা অবশ্যই কি সবুজ যদি ইউজ করেন তাহলে সবুজের মধ্যে শেড ইউজ করবেন বিভিন্ন ধরনের। কার্মাইট শব্দ করে। তাহলে আমরা কি করব? আমরা করব হচ্ছে, আমরা যখন ডিজাইন করতেছি তখন সবুজের মধ্যে বিভিন্ন ধরনের শেড ইউজ করার চিন্তা করব, সিমিলার কালার ইউজ করার চিন্তা করবো, তাহলেই ডিজাইনের মধ্যে একটা কনসিস্টেন্সি থাকবে। ঠিক একইভাবে এখানে দেখেন ইয়েলো কালারের যে লোগো গুলো আছে, সবগুলো লোগোর দিকে যদি আমরা খেয়াল করি, সবগুলোর মধ্যে সুন্দর একটা মিল আছে, তাই না? ঠিক এরকমই এটাকেই বলে ব্র্যান্ডিং। এখানে যদিও ওগুলো আলাদা আলাদা কোম্পানির কালার, হ্যাঁ, যেমন এটা বেস্ট ব্র্যান্ডের, হ্যাঁ, তারপর এটা শেলের, ঠিক এইভাবে হচ্ছে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ধরনের লোগো। আচ্ছা, এখন এইখানে একটা জিনিস বলছি আমরা, যেটা হচ্ছে কালার সাইকোলজির মধ্যে যেটা আমরা চিন্তা করি, সেটা হচ্ছে যে এই যে রেড, এই যে রেড কালার আসলে কখন ব্যবহার হয়? রেড কালার ব্যবহার হয় বিভিন্ন ধরনের আর্জেন্সি বোঝানোর জন্য বা প্যাশন। হ্যাঁ, প্যাশনের চেয়ে সবচেয়ে বেশি এখানে গুরুত্ব পায় হচ্ছে আর্জেন্সি। আমরা রেড কালার ইউজ করি মূলত আর্জেন্সি বোঝানোর জন্য। আর এই যে এখানে কোকা কোলা, তারপরে এই যে দেখেন বেশ কিছু লোগো আছে যেগুলোতে আমরা রেড কালার ইউজ করছি, এই রেড কালার এখানে কিন্তু প্যাশন হিসাবে ব্যবহৃত হয়েছে, প্যাশন বোঝানোর জন্য বোঝানো হয়েছে। বাট এই রেড কালার কিন্তু এগুলা ছাড়াও কিন্তু এই রেড কালার আমরা বিভিন্ন ধরনের আর্জেন্সি বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন হচ্ছে
ওই ক্রস সাইনের মধ্যে যদি নিষেধ করা কোনো সাইন ব্যবহার করি, ক্রস সাইন ব্যবহার করি, সেখানে কিন্তু আমরা সবসময় লাল কালারটা ইউজ করে থাকি। তার মানে এটা বাধ্যতামূলক বা আহ, কিংবা আমরা ধরেন ইমিডিয়েট বা খুব জরুরি এই ধরনের কোনো কিছু হলে আমরা কিন্তু রেড কালারটা ইউজ করে থাকি। অর্থাৎ সেক্ষেত্রে সেটা প্রকাশ পায় যেটা খুবই গুরুত্বপূর্ণ বা খুবই জরুরি হয়ে গেছে। হ্যাঁ, এইটা বোঝানোর জন্য আমরা সবসময় রেড কালারটা ইউজ করে থাকি। এখানে ব্লু কালারের সাইকোলজি যেটা প্রকাশ করে, যেটা বোঝায়, সেটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা এবং কি শান্ত, ওই একেবারে ঠান্ডা শান্ত, এই টাইপের কিছু বোঝানোর জন্য আমরা সবসময় ব্লু কালারটা ইউজ করে থাকি। বুঝতে পারছি? স্যার। জি যেমন স্যার। হ্যাঁ, ব্লু কালারের এই যে বিশেষ করে আমরা জানি যে সমুদ্রের জলের রং হচ্ছে নীল, তাই না? জি স্যার। তাহলে আমরা যখন ওই ধরেন পানির বোতল, মিনারেল পানির বোতল, তখন ওই ধরনের যখন ডিজাইন করি তখন আমরা কি করি, ওই লেভেল বা প্যাকেজিং এর মধ্যে আমরা সবসময় ব্লু কালার রাখার একটা আলাদা চেষ্টা করি। তাহলে কি বোঝায়? তখন বোঝায় যেটা আসলে পানি বা পানি বা ওই টাইপের, মানে রিলেটেড। হ্যাঁ, ব্লু যেহেতু হচ্ছে কি পানির হচ্ছে রং, তখন কিন্তু আমরা বা এই যে বললাম শান্ত থাকা বা শান্ত বা একবারে নীরব বা নিশ্চুপ, হ্যাঁ, ঠান্ডা, এই টাইপের বোঝানোর ক্ষেত্রে আমরা কিন্তু এই ব্লু কালারটা ইউজ করে থাকি। ব্লু কালার মূলত ঠান্ডা কালার, ঠিক আছে? মাথায় রাখবেন, ব্লু কালার ঠান্ডা কালার। এই ধরনের কালার ইউজ করলে সেটাকে শান্ত কালার বলে, এটাকে ঠান্ডা কালার বলে, এটাকে কুল কালার বলে। কথা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। সমুদ্রের রং যেমন নীল, সমুদ্রের জল তেমন ঠান্ডা, তাই না? জি স্যার। তাহলে আমরা যখন কোনো আমাদের ডিজাইনে যখন নীল কালার ইউজ করতেছি, তার মানে আমার ডিজাইনের ভাষা প্রকাশ পাচ্ছে এটা খুব শান্ত, খুব নিবিড়, খুব নীরব, গভীর, খুব ঠান্ডা, তাই না? জি। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এবং এটার মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা আছে। হুম, ট্রাস্ট ফিল করবে এই কালারের মধ্যে। আচ্ছা, এরপরে যে গ্রিন কালার বোঝাতে, মানে গ্রিন কালার সাধারণত আমরা ওই প্রাকৃতিক, মানে গ্রিন আসলে কেমন জানি এটা প্রকৃতির কথা মনে পড়ে, তাই না? নাকি ন্যাচারাল মনে হয়? জি স্যার। তাহলে ন্যাচারাল কোনো কিছু বোঝানোর জন্য, হ্যাঁ, প্রাকৃতিক একেবারে ওই টাইপের কোনো কিছু বোঝানোর জন্য আমরা সবসময় কালার ইউজ করব গ্রিন কালার বা সবুজ সংকেত। আমরা বুঝি না, মানে পজিটিভ, তাই না? গ্রিন মানে হচ্ছে পজিটিভ। কি সাইকোলজি তাই বলে না? গ্রিন কালার আমরা কি পজিটিভ ক্ষেত্রে ইউজ করি না? পজিটিভ কোনো কিছু নির্দেশনা দেওয়ার জন্য বা ওই ধরনের কোনো কিছু বোঝানোর জন্য আমরা কিন্তু গ্রিন কালারের সংকেত দিয়ে থাকি, গ্রিন সিগন্যাল। জি কি? স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা ওই টাইপের কোনো কিছু যদি ডিজাইন করতে যাই, কোনো কোম্পানির ধরেন কোনো প্রোডাক্ট যদি আমরা ডিজাইন করি, সেক্ষেত্রে এই গ্রিন কালারটা ইউজ করতে পারি। কি অর্থে? ন্যাচারাল অর্থে, প্রাকৃতিক, হ্যাঁ, নতুন, এইরকম অর্থ প্রকাশ করার জন্য আমরা এই গ্রিন কালারটা ইউজ করতে পারি। যেমন এই যে ইয়াতে কি বলে ইয়ের ক্ষেত্রে হচ্ছে আপনাদের মেডিকেল টার্মে আর্জেন্সি বুঝাইলে আমরা কি ওই অর্থাৎ এমার্জেন্সি। হ্যাঁ, এমার্জেন্সির ক্ষেত্রে আমরা কি রেড কালার। অ্যাম্বুলেন্সের অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স লেখাটা কি কি কালার ইউজ করে দেখছেন, খেয়াল করছিলেন? রেড কালার স্যার। রেড কালার। কেন ইউজ করে? ইমার্জেন্সি বুঝাতে। এমার্জেন্সির জন্য। এমার্জেন্সি বা খুব আর্জেন্সি বোঝানোর জন্য, খুব, তাই না? তখন আমরা কিন্তু রেড কালার দেখেন ওইখানে কিন্তু কি ওই অ্যাম্বুলেন্স লেখাটাতে খেয়াল করবেন, সব জায়গায় অ্যাম্বুলেন্স লেখাটাতে কিন্তু লাল কালার ইউজ করে থাকে। তার মানে সে বোঝাচ্ছে যে এটা খুব জরুরি, তাই না? জি স্যার। তাহলে এই যে কালার সাইকোলজি গুলো যদি আমরা একটু বিবেচনায় নিয়ে ডিজাইন করি, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা অর্থবহ হবে, আমাদের ডিজাইনটা মানে প্রফেশনাল হবে। ঠিক আছে?
এরপরে এই যে ধরেন আপনি কোনো ক্লিনিক বা কোনো হাসপাতালের জন্য মার্কেটিং এর জন্য আপনি ধরেন কোনো ডিজাইন করতেছেন, ব্যানার হতে পারে তাদের ধরেন ওই কি বলে কম সাইনবোর্ড থাকে না, সাইনবোর্ডে ধরেন একটা সাইনবোর্ড ডিজাইন করছেন, সেখানে হচ্ছে আপনার ওই কোম্পানির নাম টাম দিয়ে সুন্দর করে তাদের সেবা কি, হ্যাঁ কি কি সার্ভিস দিচ্ছে সেসব কিছু নিয়ে ডিজাইন করতেছেন। তখন ডিজাইন করতে গেলে আপনি তখন কি করবেন, মানে কালার থিমটা আসলে কেমন দিবেন, তখন একটা চিন্তার ব্যাপার না যে আসলে কি কালার দিলে ভালো হয় ডিজাইনের মধ্যে। মনে হয় না যে যদি কোম্পানি বলে দিত যে কি কালার ইউজ করবো তাহলে মনে হয় আমার জন্য ভালো হইতো। বাট আপনাকে যদি বলে যে না আপনি তো ডিজাইনার, আপনি ভালো বুঝবেন, আমি তো এগুলো আসলে বুঝি না, তো আপনার কাছে যেমন ভালো মনে হয় সেভাবে আপনি ডিজাইন করেন, আমি আসলে এত কিছু বুঝি না, তখন আপনাকে কিন্তু দায়িত্ব নিতে হবে যে না তাহলে আমি যেহেতু ডিজাইন করবো তাদের প্রতিষ্ঠানের জন্য, যেহেতু এটা একটা ক্লিনিক, তাহলে ক্লিনিকের জন্য আমি ডিজাইন করতে গেলে আমার আসলে কালার থিমটা কেমন হওয়া উচিত, কালার সাইকোলজি অনুযায়ী আমাকে তখন কালারটা চুজ করতে হবে। ঠিক আছে, এবার আমরা যদি দেখি আমি সার্চ করি, দেখেন ম্যাক্সিমাম কালার কি কি কালার ইউজ করছে দেখছেন, খেয়াল করছেন, একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে হোয়াইট, গ্রিন। গ্রিন। হোয়াইট তো কম্পালসারি, হোয়াইট তো প্রাথমিক প্রাথমিক পর্যায়ের কালার, মানে এটা থাকেই। ওই যে বললাম না যেহেতু কাগজের রং সাদা, তার মানে এটা থাকেই স্বাভাবিকভাবেই। আমরা এখানে কালার ইউজ করছি, দেখেন এখানে ব্লু, ওই যে ব্লু কালার বলতে বিশ্বাস, ট্রাস্ট ফিল করতেছে, হ্যাঁ আমাদের বিশ্বাস করে আমাদের কাছে আসলে আপনি ভালো হবেন, আমাদের কাছে আসলে আপনি সুস্থ থাকবেন, দেখি জি স্যার। বিশ্বাসযোগ্যতা বোঝানোর জন্য বা আপনাকে হচ্ছে কুল রাখার জন্য ব্লু কালারটা আমরা ইউজ করতেছি এখানে। সেই সাথে আমরা আরেকটা কালার ইউজ করতেছি, ওই সবুজ কালারটা এখানে কম ইউজ করছে, আচ্ছা আমরা দেখি তাহলে কি আছে। এবারে ডায়াগনস্টিক সেন্টার কি কালার ইউজ করছে, সবুজ কালার। সবুজ কালার, নীল আর সবুজটাই বেশি ব্যবহার হয় মেডিকেল টার্মে। দেখেন নীল, বুঝছেন, নীল আর সবুজ। দেখেন এতগুলো ডিজাইন দেখতেছেন, সবগুলো ডিজাইনের মধ্যে ওই কালার থিমটা এরকমই না, নীল আর সবুজ, নীল মানে নীল দিয়ে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে, কারণ যে ট্রাস্ট ফিল করার জন্য। এবং সব ইকুইপমেন্ট সবকিছুর মধ্যেই কিন্তু নীল কালারের ব্যবহারটা বেশি। বডি আয় বডি। হ্যাঁ
সবুজ লেখা। দেখেন সবুজ, তাই না? সবুজ বাতি। দেখেন, খেয়াল করেন সবুজ, হ্যাঁ, নীল আর সবুজ। একাডেমিক ভবন লেখা সবুজ, হাসপাতাল ভবন সবুজ। সবুজ, নীল, সবুজ। বিষয়টা বুঝতে পারছেন এবার? জি স্যার। জি স্যার, সবই সবুজ। তাই না? সবুজ এবং নীলের মধ্যে করে না সবকিছু? তাহলে আমাকে তখন জি বুঝতে স্যার, হবে। দুই কালারেই। এই জন্যই হচ্ছে আমাকে কালার সাইকোলজিটা একটু বুঝতে হবে যে আসলে কোথায় কোন প্রোডাক্ট বা কোন সার্ভিসের জন্য কি ধরনের কালার আসলে সিলেকশন করা দরকার। ঠিক আছে? তাহলে আমরা যদি কোনো প্রাইভেট ক্লিনিকের জন্য নতুন কোন একটা স্টার্ট আপ ক্লিনিক, হ্যাঁ, এটা ক্লিনিক শুরু করতেছে কয়েকজন ধরেন কোন একটা মালিক, সে আপনাকে পরিচিত বা যে কোনো ভাবেই হোক আপনাকে জানলো যে আপনি একজন ডিজাইনার, তখন আপনাকে বলতে পারে যে তাহলে আপনি একটা কাজ করেন, আমি যেটা নতুন ক্লিনিক দিচ্ছি, ক্লিনিকের জন্য তো আমার হচ্ছে ওই ফ্লায়ার, পোস্টার, ব্যানার, লিফলেট, হ্যাঁ, এবং ফেসবুক পেজের জন্য হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন প্রচারের জন্য, তাই না? তাহলে এগুলো আমার হচ্ছে দরকার পড়বে। তাহলে আপনি যদি আপনার এগুলো একটু করে দিতেন তাহলে খুব ভালো হতো, বা আমি এটার জন্য এত পে করবো আপনাকে, হ্যাঁ, বা আপনাকে আমি চাকরি দিয়ে নিয়োগ দিতে চাচ্ছি, আপনি ডিজাইনার হিসেবে আমাদের এই কাজগুলো করে দিবেন। তাহলে আপনি করবেন না বলেন? অবশ্যই তো জি স্যার। করবেন। আপনি তো অবশ্যই চাইবেন যে তাহলে আমি তো ডিজাইন করতে পারি, তাহলে সে যে ডিজাইনই করতে বলুক না কেন আমি কিন্তু করতে পারবো। তখন হচ্ছে আপনাকে দায়িত্ব দিয়ে দিবে, যেহেতু আপনি ডিজাইনার, তখন কিন্তু আপনাকে এত কিছু সে বোঝাবে না। আপনাকে বলবে যে আপনি যেহেতু ডিজাইনার, আপনি তো ভালো বুঝবেন, তাহলে আপনি আপনার মতো করে ডিজাইন গুলা করেন। হম তখন কিন্তু আপনাকে, যেহেতু ক্লিনিক, সেহেতু কি করতে হবে, এই যে সবুজ এবং নীল থিমের মধ্যে আপনাকে ডিজাইনটা করতে হবে। সব ডিজাইনের মধ্যে এই কালার গুলো ইউজ করতে হবে। তাহলে কি হবে, ডিজাইনের মধ্যে কনসিস্টেন্সি থাকবে এবং ডিজাইনটা প্রফেশনাল হবে, গ্রহণযোগ্যতা পাবে। বুঝতে পারছি? জি স্যার। ওকে। এইখানে ইয়েলো কালার, ইয়েলো কালার বোঝাচ্ছে ক্রিয়েটিভিটি বোঝানোর জন্য, অপটিমাইজিং ক্রিয়েটিভিটি। আচ্ছা, ইয়েলো কালারের মধ্যে তেমন কি বলে, ইয়েলো কালার কিন্তু গরম কালার, একটু মাথায় রাখতে হবে আবার। রেড, অরেঞ্জ, ইয়েলো, হ্যাঁ। দেখেন, আমি এইখানে এই যে আপনাদের যে এক্সাম্পলের জন্য যে ইমেজটা রাখছি, এই ইমেজটা রেড থেকে শুরু করে ব্ল্যাক পর্যন্ত, এটি কিন্তু উপরের দিকে হচ্ছে আপনার কি বলবো, গরম কালার, হ্যাঁ, ওয়ার্ম কালার। রেড মানে হচ্ছে ওয়ার্ম, তাই না? আগুনের রং যেহেতু লাল, কি আগুনের রং কি লাল, লাল অরেঞ্জ হয়, স্যার। জি। ইয়েলো হয় অনেক সময়, না? জি স্যার, বিভিন্ন কালার দুই হয়। কালারেই মিক্সড থাকে। মিক্স থাকে না? জি তাহলে স্যার। এগুলাকে আমরা কি গরম কালার বিবেচনা করতে পারি, তাই না? তাহলে রেড শেডটা হচ্ছে, এটা হচ্ছে রেডের দিকে যখন আমরা যাচ্ছি ধীরে ধীরে, তখন এটা হচ্ছে গরম কালার। আর ধীরে ধীরে যখন নিচের দিকে সবুজ নীলের দিকে যখন আসতেছি, পার্পল নীল, তখন এটা কি ঠান্ডা কালার, তাই না? কি, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই পাশে হচ্ছে ঠান্ডা, উপরের দিকে আস্তে আস্তে গরম। গরম। অর্থাৎ আর্জেন্সি, দেখেন আমরা যখন করি, ধরেন ওই যে ব্যাটারি লো, ওই যে দাগ থাকে না, দাগ উঠে না, লাইন উঠে না, যে 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন, আমরা আগে ফোনে দেখতাম, আগের ফোন গুলাতে কি সুন্দর উঠতো যে চার্জ কতটুকু আছে, তাই না? তখন আবার জি ধীরে ধীরে স্যার। যখন নিচের দিকে আসতো তখন কিন্তু আস্তে আস্তে করে লাল হয়ে যেত, তাই না? জি স্যার। তার মানে ওই যে আর্জেন্সি বোঝাচ্ছে, এমার্জেন্সি বোঝাচ্ছে, তার কারণে এটা আস্তে আস্তে করে লাল। আবার যখন ফুলফিল হয়ে যায় তখন কি সবুজ হয়ে যেত। সবুজ হয়ে যায়। তার মানে সবুজ মানে কি ফুলফিল বোঝাচ্ছে, বা পরিপূর্ণ বোঝাচ্ছে, বা হচ্ছে ইতিবাচক বোঝাচ্ছে, তাই না? পজিটিভ বোঝাচ্ছে, যে এটা সবুজ সংকেত দিচ্ছে যে আপনি এখন ঠিক আছেন, আপনার সবকিছু ঠিক আছে, তাই না? জি স্যার। তাহলে তাহলে এইখানে কালার সাইকোলজিটা একটু বুঝতে হবে যে আমি আসলে কখন কোথায় কোন কালারটা ইউজ করতেছি। তাহলে আমরা হচ্ছে তাহলে আমরা জানলাম যে
যেখানে ইয়েলো থেকে রেড, অরেঞ্জ, ইয়েলো, রেড এইগুলা হচ্ছে আমার গরম কালার। আর সবুজ, নীল, পার্পল, হ্যাঁ, এইগুলা হচ্ছে কি ঠান্ডা কালার। ওকে, স্যার পজিটিভ পজিটিভ কালার, ঠান্ডা কালার। আজকে আজকে স্যার ওই যে উপস্থিতি ব্ল্যাক কালারকে কি বলবো আমরা? ব্ল্যাক, জি জি। ব্ল্যাক হচ্ছে লাক্সারিয়াস কালার। এটা হচ্ছে ওই আপনার কি বোঝানোর জন্য বলবো, ব্ল্যাক হচ্ছে আভিজাত্যের কালার ধরে। হ্যাঁ, স্যার আরেকটা তো কালার ছিল, গোল্ডেন আর ব্ল্যাক। আচ্ছা ওয়েট, আমি আসতেছি। কার মাইক শব্দ করে? মেহেদি মেহেদী ভাইয়া, হাসান। মেহেদি ভাইয়া। হয়েছে না বলতো? আচ্ছা, হ্যাঁ, কি যেন কি যেন খেয়াল করলাম। ও, আপনার উপস্থিতি এত কম কেন আজকে? কালকে তো 50-55 জন আসবেন, আজকে আবার 30 জন। আজকে মানে ডিজিটাল মার্কেটিং ক্লাস হচ্ছে, এই জন্য এখানে কম। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, একটু ওয়েট করেন, হ্যাঁ, আমি হাজির হয়ে কালারটা গেছি। অনেক কঠিন স্যার, ড্রয়িং করতে লাগলে খালি ভাবি কি কালার দিব, কি কালার দিব, ভাবতে ভাবতে দিন শেষ। হ্যাঁ, এটা তো অবশ্যই। তাহলে আমরা বুঝতে পারছি বিষয়টা। এবার কালার নিয়ে কারো কি প্রশ্ন আছে বলেন তো? পারবো কিনা কালার সিলেকশন করতে, কালার চুজ করতে পারবো কিনা আমরা? জি স্যার পারবো। পারবো না? অবশ্যই আমরা পারবো, যেহেতু বুঝছি যে আসলে কালার কখন কোথায় ইউজ করতে হবে, কি ধরনের কালার, তাই না? তাহলে এই যে হোয়াইট কালার, এখানে আছে হোয়াইট কালার, যে পাওয়ার, ব্ল্যাক কালার বোঝাচ্ছে হচ্ছে পাওয়ার বা ইলিজেন্স বোঝানোর জন্য। তারপর হোয়াইট কালার মানে হচ্ছে সিম্পলিসিটি অথবা পিউরিটি, শুদ্ধতার প্রতীক, সাদা, তাই না? হোয়াইট, একবারে সাদা ধবধবে, সাদা মন, হ্যাঁ, সহজ সরল সাদা।
এইরকম বোঝানোর জন্য আমরা হোয়াইট কালারটা ইউজ করে থাকি, বিশুদ্ধতা। দেখি শুদ্ধতার প্রতীক হচ্ছে হোয়াইট কালার। আর আলোচনা দরকার আছে? স্যার একটি বিষয় জানার ছিল, যেমন হসপিটাল বা ক্লিনিকের ক্ষেত্রে গ্রিন আর ব্লু কালারটা বুঝিয়েছেন আমাদের, কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে যে হসপিটাল বা ক্লিনিকে রেড কালারের ব্যবহার হয়, সেই সম্পর্কে যদি একটু বলতেন। রেড কালার থাকলে বুঝবেন ওটা এমার্জেন্সি বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। প্রাইভেট সেক্টর গুলাতে স্যার, প্রাইভেট সেক্টর গুলোতে ধরেন যেমন ক্লিনিকের ক্ষেত্রে রেড কালার ইউজ করে প্রাইভেট ক্লিনিক গুলাতে। ওই তো যেহেতু রক্তের মানে রক্তের সাথে কানেক্টেড, রক্তের রং যেহেতু লাল, হ্যাঁ, বা আর্জেন্সি বা হচ্ছে আপনার ডেঞ্জার, মানে আপনি হচ্ছে এমার্জেন্সি বোঝানোর জন্য, কিংবা আবার এমনও হয়, আবার এমন কিছু কোম্পানি আছে বা এমন কোনো প্রতিষ্ঠান আছে যেগুলো দেখবেন যে ডিজাইন যার দ্বারা করানো হয়েছে সে হয়তো বা কালার সাইকোলজি বোঝে না, মানে না বুঝেই করছে, এমনও হতে পারে আবার, মানে এত কিছু ব্যাখ্যা বা এত কিছু বিশ্লেষণ না করেই করছে, এরকম হতে পারে। মানে সবাইকে নিয়ে আপনি যখন বিশ্লেষণ করবেন তখন কিন্তু আসলে মিলিয়ে দিতে পারবেন না, কারণ সবাই আসলে সবকিছু মিলিয়ে করে না। এটা ফলো করে সবসময় হচ্ছে বড় 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 কোম্পানি, যেগুলো ব্র্যান্ডেড কোম্পানি, একেবারে বড় বড় কোম্পানি গুলা, হ্যাঁ, এরা সবসময় হচ্ছে এই সবকিছু মেনটেন করে তারপরে কাজ করে। এখানে বড় বড় ডিজাইনার থাকে, বড় মানে ওরা অনেক বিচার বিশ্লেষণ করে তারপরে হচ্ছে কাজগুলো করে। বাট ছোট কোম্পানি বা ছোট কোনো প্রতিষ্ঠান হলে তারা আসলে এত কিছু বোঝে না বা এত অ্যানালাইসিস করে এইগুলো কাজ করে না, বা সে হচ্ছে এমন কোন লোক দিয়ে কাজ করেছে যারা হচ্ছে ওই ধরেন আহ, থাকে না বাজারে ওই দোকান থাকে না, যারা হচ্ছে টাইপিং এর কাজ করে এটা সেটা, হ্যাঁ, মোটামুটি ফটোশপ পারে, দেখবেন যে এদের দিয়ে কাজ করাই দিচ্ছে, এরা কি এরাতে কিছু বুঝবে? না স্যার। তখন কিন্তু আসলে এগুলো থাকে না, মানে আপনার হচ্ছে এই এত বিচার বিশ্লেষণ কোনো কিছু ওখানে খুঁজলে আপনি পাবেন না, বুঝছেন? জি স্যার। কিন্তু বড় বড় কোম্পানি গুলোকে যখন আপনি ফলো করবেন, খেয়াল করবেন, তখন তাদের গুলো নিয়ে অ্যানালিসিস করবেন, দেখবেন যে তাদের ওই সবকিছুর মধ্যে ইউজ করার মধ্যে একটা আলাদা মানে বিশ্লেষণ আছে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপর আর কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? ওকে। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? জি জি। যে আমাদের যে স্লাইডটা দেখে পড়ালেন বা দেখালেন, সেটা কি আমাদের সাথে শেয়ার করবেন? না না, এটা আপনাদের প্রয়োজন নেই। স্যার এখানে যে কালার থিওরি আছে, যে আমরা ভিডিও দেখে দেখে তো আমরা অ্যাপ্লাই করতে পারবো, সেটা থাকলে তো আমাদের সুবিধা। আরে এটা তো মানে মনস্তাত্ত্বিক ব্যাপার একটা, আপনি আপনি বুঝলে হয়েছে, আপনাকে সেটা দেখে ঠিক দেখে আছে, অ্যাপ্লাই করতে হবে কেন? এখন এটা তো আমাদের স্টাডি করতে হবে তো আগে। স্টাডি করতে হবে মানে বুঝলাম না। যে আমাদের কালার থিওরি যেটা আপনার হুম। স্লাইড যেটা দেখলাম, সেটা যদি আমরা স্টাডি করি, সেক্ষেত্রে আমাদের মনস্তাত্ত্বিক ব্যাপারটা যেন আরো ইমপ্রুভ হইলো। ওগুলো গুগলে সার্চ দিলেই পাবেন। সেটা ঠিক আছে, পাবো, কিন্তু স্যারটা যেমন গোছালো, গোছলে গুগলে হয়তো গোছালো পাবো না। আচ্ছা ঠিক আছে, আমি এটার একটা ছবি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, কিছু বিজনেস কার্ড বের করে রাখছিলাম সার্চ করে, সেটা হচ্ছে আমরা যখন ডিজাইন করি তখন এই দেখেন এখানেও খেয়াল করেন, কালারের লিমিটেশনটা একটু খেয়াল করবেন। যেখানে দেখবেন যে কালারের সংখ্যা বেশি সেই ডিজাইনটা দেখবেন দেখতে ভালো লাগে না, বাট যেখানে কালারের সংখ্যা কম সেই ডিজাইনটা বেশি সিম্পল, বেশি মিনিমালিস্ট এবং বেশি প্রফেশনাল মনে হয়। যেমন এখানে একটা দেখেন,
শুধু ব্ল্যাক কালারে করা। তারপরে আমরা যদি এইটাতে খেয়াল করি, এখানে দেখেন ব্ল্যাক এবং ব্লু দুইটা কালার। ম্যাক্সিমাম জায়গায় দেখবেন যে দুইটা কালারের ব্যবহার সবচেয়ে বেশি হয়, ওইগুলোতে ডিজাইন দেখতে সুন্দর লাগে। আপনারা যখন ডিজাইন করবেন তখন আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন। এখানে দেখেন এটা এক কালারের ডিজাইন করা, এখানে দুইটা কালার। এইগুলা কিন্তু এগুলো যখন বানাবেন তখন কিন্তু যার জন্য বানাচ্ছেন, যে কোনো কোম্পানির জন্য বানান, কোনো কোম্পানির আন্ডারে, তাহলে অবশ্যই সেই কোম্পানির নির্ধারিত যে কালার আছে, কালার থিম আছে, সেই কালার থিমকে বেস করে তখন এই ডিজাইনটা করতে হবে, তাহলে সেটার ব্র্যান্ডিংটা ঠিক থাকবে। আচ্ছা, ইলাস্ট্রেটর নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো সমস্যা আছে কোথাও? হইলে বলেন, আমি দেখানোর চেষ্টা করি। আর নয়তো আমরা আজকে আসলে নতুন কোনো ডিজাইনের টপিক নিয়ে আমরা ক্লাস করবো। আগামীকালকে আমরা ইয়ের উপরে ক্লাস করবো, লোগো ডিজাইনের উপরে আমরা ক্লাস করবো। হ্যাঁ, আগামীকালকের ক্লাস থাকবে লোগো ডিজাইনের উপরে। স্যার প্যাটার্ন ডিজাইনটা দেখাবেন না? প্যাটার্ন জি। প্যাটার্ন ডিজাইনের ক্লাস মনে হয় আলাদা করে রাখা আছে। প্যাটার্ন ডিজাইনের ক্লাস আজকে দিব না, ওটাও আর বেশি একটু ই করবো। স্যার টাইপোগ্রাফি ডিজাইনের ক্ষেত্রে মানে ওই যে আপনি দেখাইছেন যে ওই যে বাইরে যে আপনি স্টোক কালারটা নিছেন, মানে স্টোক কালার আর ভিতরে ফিল কালার মানে একই হয়ে যাচ্ছে, মানে আলাদা আলাদা হচ্ছে না, সেটা কিভাবে আলাদা করবো? হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, মানে টেক্সটের উপরেই এরকম স্ট্রোক হচ্ছে, তাই তো? ধরেন এরকম, মানে স্ট্রোক আলাদা হচ্ছে না। জিজ্ঞেস করলে হারায় যায়। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। বলেন না স্যার কেন? আপনি ওই টি শার্টে যে দেখাইলেন ওই যে গ্রিন হ্যাঁ, কালার ছিল, গ্রিন কালার ছিল। গ্রিন কালার ছিল, তারপর বলেন। স্যার কি যেন একটা লেখা ছিল, মানে আমার মনে পড়তেছে না ঠিক। মানে আমি এটি এক্সাম্পল হিসেবে ধরেন, গ্রিন কালার কি টেক্সটের মধ্যে ছিল? জি স্যার। আচ্ছা, এবারে আউটলাইন বা স্ট্রোক কোথায়? বাইরে ছিল একদম? স্যার বাইরে আর কি একটা শেপ নিছেন আপনি, মানে লেখার বাইরে ট্রায়াঙ্গেল শেপ। আচ্ছা, লেখার বাইরে। লেখার বাইরে শেপ দিয়েছি। তার মানে আপনি কি ট্রান্সপারেন্সির কথা বলতেছেন? স্যার ওই যে বাইরে যে শেপটা নিলেন স্যার, ওইখানে যে স্ট্রোক কালারটা, ওই কালারটা আর হচ্ছে ভিতরের আপনার ওই যে লেখার কালারটা,
কি হবে এরকম বলতেছেন? জি স্যার, মানে এইভাবে করতে পারতেছিলাম না। মানে ভিতরের কালারটা লেখাটা সহ পুরা একেবারে আপনার গ্রিন গ্রিন কালার হয়ে যাচ্ছিল। তাহলে মানে দুইটা একসাথে এরকম কালার দিচ্ছেন নাকি এরকম? জি স্যার, মানে এরকম হয়ে যাচ্ছিল, মানে স্টোক কালার এরকম, ফিল কালার দুটোই একই রকম। না দেখতে বুঝবেন না, বুঝতে বুঝতে। আমার স্ক্রিনশট দিয়ে দেখাই, হ্যাঁ, স্ক্রিনশট ছবি দিয়ে আবার দেখাইলে বুঝতে হবে। আচ্ছা, ইফেক্ট ব্যবহার করেন সবাই? ইফেক্ট ইফেক্ট থেকে অনেক কিছু আছে কিন্তু, হ্যাঁ, ব্লার করা যায় এরকম। এগুলো ব্যবহার করেন? ড্রপ শ্যাডো, তারপরে ওয়ার্ড থেকে এমনি টেক্সট আর্টস করা। শেপ বিল্ডার টুল তো সবাই ব্যবহার করেন, তাই না? জি স্যার। এই যে, এই যে, রাখতেছি, রাখতে।
দিদি খুশ করলাম।
সাউন্ড শোনা যাচ্ছে না। স্যার আপনার ভয়েস শোনা যাচ্ছে না। আমার কথা শুনে যাচ্ছে না? এখন আসতেছে। এভাবে ডিজাইন করতে পারবেন না? স্যার বড়টা একটু কঠিন, কোনটা? ওই যে জাল জাল। ও, এটা কঠিন, তাছাড়া বাকিগুলো পারবেন তো না? হ্যাঁ বাকিগুলো পারবো স্যার। আচ্ছা, বাকিগুলো তো সহজ। ওইটা স্যার আরেকবার দেখালে একটু ভালো হতো। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে মেক করলেন, সেটা করে দিই। দুটো লাইন বানাইলেন, হ্যাঁ, এভাবে দুটো লাইন করছি, দিয়ে করলাম এই যে পেন ব্রাশ দিয়ে আমরা হচ্ছে ব্রাশ দিয়ে ড্র করে এমনি করে ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো করে দুটো লাইন রাখছি, হ্যাঁ। এই লাইন দুটোকে আমরা জি স্যার। এই ব্রাশ ডেফিনিশন অপশন আছে, এটা থেকে আমরা এই বেসিক লাইন, ঠিক আছে, বেসিক লাইন দিয়ে স্ট্রোকটা বানাই দিচ্ছি। আচ্ছা, আমি একটা স্ট্রোকটা কমাই দিব, ধরেন জিরো রাখলাম একটা, এটাতে স্ট্রোক রাখলামই না, আর এটাতে স্ট্রোক রাখলাম। এবার দুইটাকে সিলেক্ট করব, করে এই যে ব্লেন্ড টুল আছে, ব্লেন্ড টুলের উপরে ক্লিক করবো, ডাবল ক্লিক করলে এই অপশনটা আসবে। আসলে এখান থেকে স্পেসিফাইড স্টেপ দিব, দিয়ে এখানে আমরা ধরে 20 দিলাম, দিয়ে ওকে। তারপরে এখানে একবার ক্লিক করবো, আর এখানে এই যে ব্লেন্ড হয়ে গেল, ঠিক আছে। জি এইবার স্যার। এইবার এই যে ব্লেন্ড হইলো, এখন আমরা এটার উপরে ডাবল ক্লিক করবো, এই ডাবল ক্লিক করলাম, করলে সিঙ্গেল লাইন গুলো ধরা পড়বে, ঠিক আছে। এইবার এই যে সিঙ্গেল লাইনটা ধরা পড়লো, এইটাকে যদি আমি মুভ করি, এবার কিন্তু সবকিছু মুভ করবে, এই এই চাল দেওয়া হয়ে গেল, এই স্যার সিঙ্গেল লাইনের বিষয়টা বুঝতে পারি না, আরেকবার বলবেন? হ্যাঁ, সিঙ্গেল লাইনের বিষয়টা আরেকবার বলেন, বুঝতে পারিনি। সিঙ্গেল লাইন কোনটা? এই যে মাঝখানে মিডিলে মেবি একটা লাইন আসছিল, দুই সাইডের লাইন সিলেকশন করার পর। এখানে বোঝেন না, এটা কোনটা? এটা স্যার বুঝতে পারছি, কিন্তু আপনি যে এখন মুভমেন্ট করলেন লাইন একত্র করে, মাঝখানে তার আগে একটা মিডিলে একটা লাইন আসছিল, সেটার কথা বলছি। ডাবল ক্লিক করবে, ডাবল ক্লিক করলে এই লাইনটা ধরতে পারবে। আচ্ছা, এখানে লাইন তো মূলত দুইটাই, এখানে একটা লাইন, এখানে একটা লাইন, বাকি লাইনগুলো কি অরিজিনাল লাইন? এগুলো তো প্রোগ্রাম দিয়ে ফাংশন দিয়ে বানানো না।
জি স্যার। জি স্যার। এইগুলো লাইন কিন্তু এখন ধরতে পারবেন না, এগুলো কিন্তু আসলে লাইন দেখাচ্ছে, বাট এখানে কিন্তু কোনো লাইন নাই। এইটা আর এইটা হচ্ছে অরিজিনাল লাইন, যে দুটো আমরা বানাইছি, ড্র করছিলাম। তাহলে আমি যদি এইটার উপরে ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু এই লাইনটা সিঙ্গেল ধরতে পারতেছি। এই যে। আচ্ছা এখন আমি এটা যেদিকেই সরাবো না কেন, ওই সবগুলো লাইনে হচ্ছে তার মানে তার সাথে কানেক্টেড, মানে যেদিকে নিয়ে যায় ওরাও হচ্ছে ওর সাথে যাচ্ছে। আচ্ছা, ঠিক এবার আছে? বুঝতে পারছি। হ্যাঁ, এবার ওকে যেভাবে মুভ করবেন, যেদিকেই মুভ করবেন, সব লাইনগুলো সেই দিকে ওর সাথে মুভ করার চেষ্টা করবে, তখনই কিন্তু এই ইফেক্টটা তৈরি হবে। বুঝছেন? জি স্যার, এই বুঝতে পারছি। এই এই ধরেন এটা তৈরি হয়ে গেল। এখন হচ্ছে আমি এবার সেটা মোটা বেশি, এটা আমি একটু কমাই। হ্যাঁ, আবার এটা যদি আপনি কালার দেন, ধরেন আমি এটার উপর স্ট্রোকের উপরে আমি লাল কালার দিলাম, এই দেখেন, এবং এটার কালারটা কমাই দিলাম, এই সাদাটা এই যেমন হবে। তাহলে এবার লাল সাদার সংমিশ্রণ হয়ে গেল। এখন এইখানে যদি একটা পিছনে যদি আমার একটা ব্যাকগ্রাউন্ড থাকে যেটার কালার লাল, তাহলে এই যে, দেখতে সুন্দর লাগবে না? জি স্যার, অনেক সুন্দর। বা যদি আমি এটা এই কালার দিই, এবং এইটার কালারটা এই সিঙ্গেল লাইনটার মানে ছোট লাইনটার কালারটা আমি হলে এখান থেকে কেটে সবুজ করে দিলাম, হাইড্রোকাল দিয়ে। এই দেখেন। বুঝছেন এবার? জি স্যার, এবার বুঝতে পারছি। এগুলো প্র্যাকটিস করতে হয়, হ্যাঁ প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা করবো আমরা স্যার, প্র্যাকটিস করবো। এই প্লেন টুল দিয়ে কিভাবে এই ধরনের লাইন বানায়া এরকম জাল জাল বানানো যায়, এটা প্র্যাকটিস করবে, ঠিক আছে? এগুলো দিয়ে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়, ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা যায়। স্যার আমার একটা কোশ্চেন ছিল। পয়েন্ট স্যার আমরা যে কোনো ডিজাইন গুলো করার পরে ওটা কি এক্সপান্ড করার পরে সেভ করতে হবে? এটা আপনি যখন হচ্ছে আপনি নিজের জন্য রাখবেন একটা ফাইল, হ্যাঁ র ফাইল, একেবারে যেটা কাজ করছেন যা থাকে থাকুক, এক্সপার্ট টেক্সপার্ট কিছুই করতে হবে না। সুন্দর করে আপনি আপনি যাতে ভবিষ্যতে আবার এডিট করতে পারেন, ওই হিসেবে একটা রেখে দিবেন। এরপর আপনি যখন ওই ডিজাইনটাকে কোনো কারো কাছে যখন শেয়ার করবেন, তখন অবশ্যই এক্সপান্ড করে দিয়ে তারপরে সেভ করবেন আর একটা ফাইল করে, ওইটা তখন আপনি যেখানে দেন না কেন ওইখানে ওটা দিবেন। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তো এই হচ্ছে বিষয়। আমি ক্লাস কি আর বাড়াবো নাকি আজকে এখানে রেখে দিব? ক্লাসে আজকে সবাই কেমন জানি, বুঝলাম না, অ্যাটেন্ডেন্সও কম। হ্যাঁ স্যার, আরেকটা জিনিস ড্রয়িং করবেন স্যার, একটু কাইন্ডলি। কি স্যার দেখান, কাজ দেখান স্যার। স্যার একটা ট্রি আঁকায় না দেখেন স্যার, একটু ভালোই তো। কি কি গাছ, গাছ, গাছ। স্যার কাজ বানানো শিখবেন? স্যার জি স্যার, ব্যাকগ্রাউন্ডে গাছ দিলে ভালো লাগবে স্যার। আরেকজন কি বলতেছেন বলেন তো? স্যার আপনি এই যে আর্টবোর্ডের ভিতরে যে ডিজাইনটা নিছেন, তো এইটা ক্লিপিং মার্কস তো আমি করতে দেখলাম হ্যাঁ না, তো এটা কিভাবে গেছে হ্যাঁ, আমি বুঝিনি। ক্লিপিং মার্কস করবেন। আচ্ছা এই যে ধরেন এইটা আপনি রাখতে যাচ্ছেন এখন ওটার ভিতরে, তাই না? হ্যাঁ ধরেন আপনি এটা রাখবেন, এটাকে আগে সেট করে নিলেন, নেওয়ার পরে আপনি আর একটা হচ্ছে ওই নিচের শেপটার মতো ঠিক একেবারে সেম সাইজের একটা শেপ নেবেন, নিয়ে এইটাকে ধরে এই ক্লিপিং করবেন। বুঝছেন? জি স্যার। হুম, এই হয়ে গেল, ক্লিপিং করে দিবেন। শেপটা সবার শেষে বানাবেন, উপরে শেপটা নিয়ে তারপর ক্লিপিং করে দিবেন, তাহলে তো গাছ বানানো, এই কিসের গাছ বানানো শিখবেন আপনি? আমরা আন্দাজ কি করেন না? স্যার আগামীকালকে ক্লাস বন্ধ থাকবে? ও, কালকে তো স্টুডেন্ট ডে, হ্যাঁ কালকে বন্ধ থাকবে, পরে বসে
আগামীকালকে ছুটি ক্লাসের, ক্লাস আগামীকালকে হবে না। গাছ বানানো দেখছেন? কিসের গাছ বানানো বলেন? স্যার আমাকে যে বলেন। কোনো, স্যার এমনি যে ব্যাকগ্রাউন্ডের সাথে একটু অ্যাড করলে ভালো লাগতো এই জন্য আর কি, যে কোনো এই গাছ। এই ব্যাকগ্রাউন্ডে গাছ দিতে হবে আপনাকে, কেন এটা মনে হলো আগে বলেন, এত কিছু স্যার চাপ- অন্যটাতে দিব, এটাতে না দিলাম অন্যটাতে দিব, অন্য ব্যাকগ্রাউন্ডে আমার একটু দরকার স্যার, এই জন্য বললাম। গাছ তো বিভিন্ন ধরনের আছে, আপনি কিসের গাছ, কেমন গাছ গাছ আছে? এই যে আম গাছ। আম গাছ বানাতে হবে। এই যে গাছ হয়েছে, আর এটা তো আমি পারি। তাইলে আপনি আমার কি গাছ বানাইতে পারেন, আমি ওদের কিসের গাছ বানাবো বুঝতেছি না তো। শেপ টুল দিয়ে কেমন একটা গাছ বানাই স্যার, এটা বলছেন। আমার ছবি না দিলে আমি বুঝবো না আপনি আসলে কিসের কথা বলতেছেন। আচ্ছা কিসের আচ্ছা, গাছ ঠিক বানাবো? আছে স্যার। হ্যাঁ, ছবি দিবেন, না দিলে আমি কইছে বুঝে যাবো সেই আপনার লেভেলের কিসের গাছ কথা বানাবো। ভাই, আমার মাইক অন। এই যে আপনি গাছ বানাবো, তাইলে হবে। দেন, কেন সাইডে লাগাইছিলাম। এটা তো স্যার সুন্দর লাগছে। হয়েছে? জি স্যার। এটা যাচ্ছিলেন? না চাইছিলাম, তবে ভালো লাগতেছে এটাও। আচ্ছা ঠিক আছে, যেরকমটা চান আগে ছবি দিবেন। হ্যাঁ, আমি তো ছবি না দিলে আমি বুঝবো না আসলে। আচ্ছা ঠিক আছে স্যার, নেক্সট আমি ছবি দেবো, আজকে তো ক্লাস শেষ। হ্যাঁ হ্যাঁ, সেটাই। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানে রেখে দিচ্ছি নাকি? কালকে থেকে লোগো ডিজাইনের ক্লাস হবে। হ্যাঁ, জি স্যার। আমরা লোগো বানানো শিখবো, গোল্ডেন রেশিও ব্যবহার করে কিভাবে লোগো বানাবো, তারপরে গ্রিড দিয়ে কিভাবে লোগো বানাবো, শেপ বিল্ডার ব্যবহার করে, এইগুলো আমরা দেখবো। ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক ওকে, আছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাওয়ার পয়েন্ট আপনিও স্লাইডটা ভালো দেওয়ার থাকবেন পর স্যার। স্যার আপনার ইউটিউব চ্যানেলের লিংকটা দিন তো। মোটামুটি বেসিক ভালো মতো ডাউন হয়ে গেছে। স্যার স্লাইড দিবেন বলছিলেন। হ্যাঁ, এসে আর 2 মাস ক্লাস হবে, আরো 2 মাস অনলাইন। 3 মাস হয়েছে ফিজিক্যালি, আর 2 মাস হবে অনলাইন। মানে তোমার প্রফেশনাল বানানো সম্পূর্ণ ট্রাই করতেছে, তুমি যদি না পারো সে তোমার ব্যর্থ। ওই গেল তো দিন আমি স্যার না ক্লাসে জয়েন করতেছি না, মোটামুটি ভালো। আরো ক্লাস হয়, 2টা মার্কেটিং ক্লাস হচ্ছে ওদের। দুইটা ক্লাস একসাথে কেমনে করি? আছে ভিডিও থাকছে না, এই যে ক্লাসগুলো আছে না, এই ক্লাসগুলো ইউটিউবে ভিডিও দিয়ে দিচ্ছে, ওই জায়গাটা তুমি পরবর্তীতে দেখে নিতে পারো। চেষ্টা করে না, এটাও চেষ্টা করে। চ্যাট বক্সে দিছি, ডাউনলোড করে নেন। ঠিক আছে, সবাই লিখে নিতে পারেন। স্যার ডাউনলোড করতে পারি না এখনো তো। স্যার এই ক্লাসের ভিডিও লিংক কখন পাবো আমরা? আমরা খানিক পরে পাবেন। ওকে। ঠিক আছে স্যার, নতুন বছরের শুভেচ্ছা। ওকে, নতুন বছরের শুভেচ্ছা স্যার সবাই। আপনার চ্যানেলের লিংকটা দিলে ভালো হইতো। আচ্ছা, চ্যানেলের লিংক পাননি আপনি? না আচ্ছা, হোয়াটসঅ্যাপ চ্যানেলে আসেন আপনি, আমার হোয়াটসঅ্যাপে ফলো দেওয়া আছে আপনার? না স্যার। আচ্ছা, ওয়েট।